রাষ্ট্রপতি দেখো উপরাষ্ট্রপতির আর্টিকেল কত থেকে ছিল 63, 64, 65, 67, 68, 69, 70, 71, 72, 73, 74 এতদূর পড়ানো হয়েছিল। আগের দিন অনেকে আসেনি, 74 আমি আবার রিপিট করে দেবো কারণ মন্ত্রী পরিষদ আছে। 63 দেখো, 63 দেখো, 63তে কী ছিল? ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকতে হবে। 64 হ্যাঁ রাজ্যসভার সভাপতি হবে। 65 কার্যবাহ। 66 নির্বাচন যোগ্যতা। 67 হ্যাঁ হ্যাঁ 68 কার্যকাল মহাভিযোগ। 68 বলো 68তে কি আছে? যথাশীঘ্র নির্বাচন করাতে হবে। 69 শপথ। 70 কি আছে? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির 5 ভাবে পদ খালি হয়। কি কি? মৃত্যু, কার্যকাল, পদত্যাগ, বরখাস্ত আর টার্ম শেষ হলে, তাই তো? আরে যোগ্যতা বলে দেন তো, অবৈধ বলে। অবৈধ আর কি? মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ। বরখাস্ত মানে মহাভিযোগ বা পদত্যাগ। আর কি? হ্যাঁ কার্যকাল শেষ হলে। টোটাল এই 4 ভাগে, কার্যকাল বাদ দিয়ে টোটাল 4 ভাগে যদি খালি হয় তাহলে তো আর্টিকেল নাম্বার বলা আছে কোথায় থাকতে হবে, তাই তো? হ্যাঁ কিন্তু এ বাদেও যদি হচ্ছে রাষ্ট্রপতির পদ খালি হয়, এ বাদেও যদি রাষ্ট্রপতির পদ খালি হয় তাহলে কি হয়ে যাবে? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বসবে। এটা ভারতের সংবিধানে বলা আছে। তোমরা ভালো করে লক্ষ্য করেছো, কদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে গেছিলো ট্রাম্পা কিডন্যাপ করে নিলে তো ওখানে বলাই নেই যে কী হয়েছে, ওখানে 5 রকম বলা আছে। আর ভারতে হলে কোনো অসুবিধা নেই, সংবিধান 70 বলা আছে কি কিডন্যাপ, একটা তো কিডন্যাপ বলা আছে এখানে, করে নিতে পারে তো। কিডন্যাপ হয়ে গেল, রাষ্ট্রপতি ধরো অন্য রাষ্ট্রপতিকে পছন্দ হয়ে গেল, মেলোডি চকলেট খাওয়াতে চলে গেল, তখন যদিও সেটা আলাদা গেছিল। বোঝা গেছে না? যায়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ 70 বোঝা গেছে। 71-এ রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির যদি কি হয়, হ্যাঁ বিবাদ সংক্রান্ত কোনো মামলা, কি ক্ষেত্রে? নির্বাচন সংক্রান্ত বিবাদ যদি হয় তাহলে কি হবে? সুপ্রিম কোর্টে যাবে, না হাইকোর্টে যাবে, না ডিস্ট্রিক্ট কোর্টে যাবে, কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? 72 তো পার্ডন ছিল, রাষ্ট্রপতির পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? 73 যে রাষ্ট্রপতির যে ইউনিয়ন লিস্টের যে পাওয়ার রয়েছে বা হচ্ছে সেন্ট্রাল লিস্টের যে পাওয়ার রয়েছে সেখানে রাষ্ট্রপতি চাইলে সেটা বাড়াতে পারে। এটা 73 ছিল। 73 তো ইম্পর্টেন্ট না, 74 বুঝবো আমরা। 74 খুব ইম্পর্টেন্ট। 74 কি খুব ইম্পর্টেন্ট। দেখো চুয়াত্তরে বলা আছে কি? মন্ত্রী পরিষদের আলোচনা রয়েছে। কার আলোচনা রয়েছে? মন্ত্রী পরিষদের। অর্থাৎ রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে কে? মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে তাকে পরামর্শ দেবে কে? মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি কাজকর্ম করলে তাকে পরামর্শ কে দেবে? রাষ্ট্রপতি কাজ করলে তাকে পরামর্শ দিলে কে পরামর্শ দেবে? মন্ত্রী পরিষদ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবারে মন্ত্রী পরিষদ কী জিনিস? মন্ত্রী পরিষদ দেখো, এখানে হেড থাকে কে? পিএম। এখানে হেড কে থাকে? পিএম। মন্ত্রী পরিষদের প্রধান কে হয়? পিএম হয়। মন্ত্রী পরিষদের প্রধান কে হয়? পিএম। যা কিছু মন্ত্রী পরিষদে হবে সব প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি করবে। কার পরামর্শে? এই মন্ত্রী পরিষদে কে থাকবে নি সব কে নির্ণয় করবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবে একে নিয়োগ করে দাও তো, রাষ্ট্রপতিকে নিয়োগ করে দেবে, বলবে একে বাদ দিয়ে দাও তো, রাষ্ট্রপতি কী করবে? বাদ দিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে তো? দুদিন আগে তো ধর্মেন্দ্র প্রধান হয়েছিল,
বাদ কে দিয়েছিল? পদত্যাগ কার কাছে জমা দিয়েছে? রাষ্ট্রপতি। পদত্যাগ রাষ্ট্রপতি। আবার নতুন এসছে কে? প্রহ্লাদ যোশী। এডুকেশন মিনিস্টার কে? প্রহ্লাদ যোশী। তাকে নিয়োগ কে করেছে? কে বলেছে? প্রধানমন্ত্রীর পরামর্শে কে হবে? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। এই দুটো আর্টিকেল একসঙ্গে নিয়ে চলি, পড়তে সুবিধা হবে। মন্ত্রী পরিষদের আলোচনা কতই? 75 আছে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োক্তি। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিযুক্তি। এবারে দেখ, এটা ক্লাসরুম। এই ক্লাসরুমের চর্চা কোথায় আছে? 74। ক্লাসরুমের চর্চা 74, কিন্তু তোদের অ্যাডমিশন কোন প্রসেসে হবে তার চর্চা 75। মন্ত্রী পরিষদের চর্চা কত? 74। মন্ত্রী পরিষদে কোন মন্ত্রী থাকবে, কাকে নিয়োগ করবে না করবে, সমস্ত মন্ত্রীর নিয়োগ, প্রধানমন্ত্রীর নিয়োগ কে বলবে? তো প্রধানমন্ত্রীর নিয়োগ হয়ে যায় যে পার্টি সব থেকে বেশি ভোটে জয়লাভ করে থাকে। যে পার্টি সব থেকে বেশি ভোটে বলতে 50% ভোটের বেশি পেয়ে যায়, একে বহুমত বলা হয়। 50% পেয়ে যায়, তাদের মধ্যে একজন লিডার হয়, তাকে বলা হয় প্রধানমন্ত্রী। সে প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এবারে ওই হচ্ছে পুরো মন্ত্রী পরিষদ তৈরি করবে। কি তৈরি করবে? মন্ত্রী পরিষদ তৈরি করবে। ক্লিয়ার হয়েছে তো? এর এখানে আছে মন্ত্রী পরিষদ তৈরি করবে কিভাবে? একদম দেখ, মন্ত্রীদের প্রধান প্রধানমন্ত্রী, ডিপার্টমেন্টের প্রধান ক্যাবিনেট মিনিস্টার। রেল একটা ডিপার্টমেন্ট, তার প্রধান কে হয়? রেল মিনিস্টার, যাকে রেলমন্ত্রী বলি। ক্যাবিনেট মিনিস্টার বলা হয়, তাকে কি বলি? ক্যাবিনেট মিনিস্টার। আর এই ক্যাবিনেট মিনিস্টারকে আমরা বলি ভারত সরকার। ক্যাবিনেট মিনিস্টারকে কি বলি? ভারত সরকার। ক্যাবিনেট মিনিস্টারকে কি বলি? ভারত সরকার। একে ক্যাবিনেট মিনিস্টার বলতে পারি, একে ভারত সরকার বলতে পারি, একে মন্ত্রীও বলতে পারি, যা ইচ্ছা বলতে পারি। তাই তো? ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে প্রতিটা ডিপার্টমেন্টের প্রধান ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী পরিষদের প্রধান প্রাইম মিনিস্টার। একে সাহায্য করার জন্য একজন থাকে, নাম কি? রাজ্যমন্ত্রী। একই ক্যাবিনেট মিনিস্টার, একই রাজ্যমন্ত্রী, স্টেট মিনিস্টার। স্টেট মিনিস্টার মানে প্রতিটা স্টেটের নাকি? স্টেট মানে এখানে ডিপার্টমেন্ট, স্টেট মানে এখানে ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন সাহায্যকারী থাকে, তাকে রাজ্যমন্ত্রী বলা হয়। যেমন ধরো এডুকেশন মিনিস্টার ছিল তখনকার সময়, এখন তো প্রহ্লাদ যোশী হয়ে গেছে। তোরা অর্ধেক মন্ত্রীর নামই জানিস নি। পেট্রোলিয়াম মন্ত্রী জানু? হ্যাঁ, হরদীপ সিং পুরী। এটা তোদের লজ্জার করার কিছু নেই, তোদের মাথা নামানোর কিছু নেই বাবা। তোরা জানিস নি যে তোদের মাথা নামানোর কিছু ব্যাপার নেই। এটা প্রবলেম, সমস্যা তার। আর সে কাজ করলে তো জানবি, সে কাজ করলে তো জানবি। হ্যাঁ, কাজ করলে তো দেখাবে। তুই রোড মিনিস্টারের নাম জানো না? জানো না? রোড মিনিস্টারের নাম জানো তো? কেন জানিস? কাজ করেছে বলে। E20-তে প্রচুর পরিমাণে 4 ফান্ড আছে, তাই তো? ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার জানো? এডুকেশন মিনিস্টার জানতু? ইস্তফা না হলে জানতু না অর্ধেকজন। ধর্মেন্দ্র প্রধান যে এডুকেশন মিনিস্টার, আরে এডুকেশন করছে এটা কিসে? এটা দোষ তোদের নয়। আরে প্রধানমন্ত্রী কিছু করেছে তার জন্য জানো তো? প্রধানমন্ত্রী কিছু করেছে তার জন্য জানিস তো? আর না করলে কি করে জানবি? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? এনি ডাউট? এগাবো? তাহলে প্রত্যেকটা ক্যাবিনেটকে সাহায্য করার জন্য কে থাকে? রাজ্যমন্ত্রী। আর এর পেছনে থাকে এদের সাহায্য করার জন্য উপমন্ত্রী। কে থাকে? উপমন্ত্রী। কে থাকে? উপমন্ত্রী। এরা কে কি করছে প্রত্যেকের খবর পিএমকে দেওয়া হয়। পিএম খবর দেয় কাকে? রাষ্ট্রপতিকে। এবারে দেখো এখানে মিটিং, পিএম কোথা থেকে জানবে? মিটিং ডাকবে। মিটিং যখন ডাকবে তখন পিএম তো থাকবেই, সাথে কে থাকবে? সাথে ক্যাবিনেট মিনিস্টার থাকবে। সাথে কে থাকবে? ক্যাবিনেট। সাথে কে থাকবে? ক্যাবিনেট মিনিস্টার থাকবে। সাথে কে থাকবে? ক্যাবিনেট মিনিস্টার থাকবে। সাথে কে থাকবে? ক্যাবিনেট মিনিস্টার থাকবে। আর কেউ থাকবে না। এরা তো দেখ, এরা তো কেউ যায়নি, তাই তো? হ্যাঁ, কোন ডিপার্টমেন্টের কী প্রবলেম হয়েছে কেউ জানেনি। ডিপার্টমেন্ট যখন ডেকে এই মিটিং ডাকে না, তখন এরা দুজন বুঝায়
এটা এইভাবে বলবে যে এত টাকা পাস হয়েছিল, 300 কোটি টাকা দিয়েছিল, আর 200 কোটি টাকার কাজ করে দিয়েছি, 100 কোটি টাকা জমা আছে, এইটুকু টাকাটা কাজ হবে, অথচ ওটা কী হয়েছে, গায়েব হয়ে গেছে। এরা বুঝতে পারে বেস্ট অফ লাক, ভালোভাবে যাও, ভয় করবে না, ভালো করে একদম বলবে, কোনো ভয় করার দরকার নেই, আমরা পিছনে আছি। মিটিংয়ে কে যায়? এই দুজন যাবে মিটিংয়ে। কে যাবে? ক্যাবিনেট যাবে, শুধু ক্যাবিনেট যায়। মিটিংয়ে কে যাবে? শুধু ক্যাবিনেট যায়। এদেরকে বুঝিয়ে কে পাঠায়? ক্যাবিনেটকে বুঝিয়ে কে পাঠাইছে? হ্যাঁ, আর পিএম, এখানে পিএমকে কেউ না কেউ জানবে কোথা থেকে? পিএমের কাছে সব খবর যায় না বাবা। পিএম সব খবর জানতে পারবে? পিএমের এক পুরো অফিস থাকে একটা, তাকে বলা পিএমও, প্রধানমন্ত্রী অফিস। সেখানে যারা থাকে তারা আইএস আইপিএস অফিসার, আইএস আইপিএস অফিসার। তারা কি? আইএস আইপিএস অফিসার। তারা প্রত্যেকে আইএস আইপিএস, প্রত্যেকে কি? আইএস আইপিএস। বোঝা গেছে? ধর, তোরা ধর সব আইএস আইপিএস। প্রধানমন্ত্রী কে? আমি তো সব খবর জানবো তার কোনো মানে নেই। তোরা এসে বললু স্যার এই বিলটা পাস করে দিন, কোনো অসুবিধা নেই। এই যে ক্যাবিনেট আছে, ধর কোনো জায়গায় 300 কোটি টাকা দেওয়া হয়েছে, একে যদি একে 100 কোটি টাকা খাইয়ে দেয়, প্রধানমন্ত্রীর কাছে ভুল সংবাদ যাবে, বলে ওরটাই পাস করে দাও, এ ভালোই অফার দিয়েছে, ওরটাই পাস করে দাও, একদম ঠিকঠাক দেখে নিয়েছি, ঠিকঠাক। হ্যাঁ, ধৈর্য ধরো বাবা। তোমার কতদূর লাফানোর শক্তি আছে সেটা আমার কাছে নিশ্চয়ই ওয়াকিবহল আছে। এখান থেকে এক্ষুনি একটা কোশ্চেন করে দেবো, হাঁ গেড়ে বসে থাকবে। ভালো করে বোঝো, আগের দিন তো ওইগুলোই পড়ানো হয়েছে। ভালো করে দেখো, বহুত জিনিস আছে বাবা। এখান থেকে কোশ্চেন এমন করে দেবে, কোশ্চেন তুলে দেবে, হাঁ কেড়ে বসে থাকবে। তোরা মেজে ফেজে ভাঙবি নাকি? হ্যাঁ, হাত পা ভেঙেলে তোদের নিজেদের হাত পা ভেঙেলে বাঁচে, মেঝে যেন কিছু না হয় আমার। বোঝা গেছে তো? হ্যাঁ, তোদের যদি 2-1 জনের হাত পা ভেঙে যায় কোনো অসুবিধা নেই। দেখো, এই ভালো করে দেখো। হ্যাঁ, কি কমে যাবে? ওই পাড়ে নাম ছিল, নামুনি তো, তাহলে এরকম ভুলভাল বকছো কেন? এটুকু বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ, তার মানে এখানে যখন আসবে আইএস আইপিএসের কাছে পৌঁছাবে, টাকা পৌঁছে যাওয়া মানে প্রধানমন্ত্রীর কাছে ভুলভাল সংবাদ যাবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি অনেক জিনিস জানেনি। প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস জানেনি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বোঝা গেছে তো? অনেক কিছু জিনিস জানেনি প্রধানমন্ত্রী। কে খাচ্ছে? খেলা কোথায় হচ্ছে? বোঝা গেছে তো? খেলা এখানে চলছে। এবারে শুন মজাদার কথা। রাষ্ট্রপতিকে কে পৌঁছাবে? আর যদি এরা সৎ থাকে, করাপশান করলে ধরে নিবে, রাষ্ট্রপতিকে বলে বাদ দিয়ে দাও, প্রধানমন্ত্রীকে বলে বাদ দিয়ে দাও। প্রধানমন্ত্রীর নির্দেশে কে বাদ দিয়ে দিবে? কোনো মন্ত্রীকে নিয়োগ করা কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। কাউকে বরখাস্ত করা, কাউকে ট্রান্সফার করা, সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি হবে। বোঝা গেছে তো? তো এখানে যদি ভুল হয়ে যায়, করাপশান করেছে কে? সাথ দিয়েছে কে? গাল খাচ্ছে কে? মানুষ কাকে চিনে? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, হয়ে গেল মোদির ইস্তফা চাই। আরে এডুকেশনের ব্যাপারে সে হয়তো জানেও নি, অ্যাকচুয়ালি এডুকেশনের ব্যাপারে সে হয়তো জানেও নি কিছু জিনিস, কারণ তার কাজ নয় সেটা, তার দেশ বিদেশের কাজ। তার কাজ দেশ ঠিকঠাকভাবে, প্রতিটা ক্যাবিনেট ঠিকঠাকভাবে চলছে কিনা দেখা। তোকে যদি ভুল সংবাদ দেয় তুই কী করবি? সেখানে দোষ কে পায়? প্রধানমন্ত্রী। বোঝা আছে তো? অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট কাজ ছিল ধর্মেন্দ্র প্রধানের,
তো পরবর্তীকালে ইস্তফা ফিস্তফা দিয়ে প্রহ্লাদ যোশী এসছে, তাই তো? হ্যাঁ, মেন কাজ কাছে। আর অ্যাকচুয়ালি প্রচুর কাজ করে নরেন্দ্র মোদী, খুব কাজ করে। আর বিরোধী থাকবেই বাবা, ওকে ছেড়ে দাও। বিরোধী ওইরকমই বিরোধী থাকবে যে বিরোধীর কোনো মাথা মুন্ড নেই, স্ট্রং বিরোধী নেই। অ্যাকচুয়াল দেখ, সব ডিপার্টমেন্টে তো খোঁজখবর রাখা সম্ভব নয়। তোরাই বল, তোরা সামান্য কথা বল, কলেজে গেলে প্রতিটা ডিপার্টমেন্টে কী হচ্ছে তোরা জানু? নিজের ডিপার্টমেন্টে কী হচ্ছে, কখন কখন ফর্ম দিচ্ছে, তোরা এমনি প্রিপারেশান ফেজে যাচ্ছ। এই প্রিপারেশান ফেজে যাচ্ছে, কখন কোন ফর্ম বেরোচ্ছে সেটাই অর্ধেকজন জানু। তা তুই একটা দেশ চালাচ্ছে, সে কী করে সব ডিপার্টমেন্টের খবর রাখতে পারবে? কে খবর দিবে? ক্যাবিনেটকে কে খবর দিবে? রাজ্যমন্ত্রীকে কে খবর দিবে? উপমন্ত্রী, এর নিচে সব থাকবে কে? যার জন্য পড়াশোনা করছিস তোরা, বোঝা গেছে তো? তারপরে উপর যদি করাপশান হয়ে যায়, এটা ক্যাবিনেট ডিপার্টমেন্টের হেড, নিচে সবগুলোই করাপশান হবে। ধর কোনো রাস্তা তৈরি হবে 300 কোটি টাকা, 200 কোটি টাকা মেরে নিচ্ছে, 100 কোটি টাকা কী করে রাস্তা তৈরি করবে? বালির জায়গায় কুঁড়া পড়বে, তাই তো? বালির জায়গায় কুঁড়া পড়বে, কর্কচ ফরকচ দিয়ে তৈরি করে দেবো, ওগুলোর জায়গায় কী পড়বে? মাটি পড়বে, বাস হয়ে গেল রাস্তা। তো নিচের আমরা সাধারণ মানুষ কার সঙ্গে জড়িয়ে আছে? কোনো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর, সেখানেও দোষ হচ্ছে, তারাও করাপশান করছে, এরাও করাপশান করছে, করাপশানে পুরো এটা হয়ে যায়। তাহলে পিএমের কোনো দোষ আছে? পিএমের দোষ আছে কি? তাহলে পিএমকে নিযুক্তি করে কে? পিএমকে নিয়োগ করে কে? হ্যাঁ, রাষ্ট্রপতি। তারপরে বাকি সবাইকে মন্ত্রী পরিষদে নিয়োগ করে কে? হ্যাঁ, পিএমের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করে। ক্লিয়ার হয়েছে তো? পিএমের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করে, এই দুটো পার্থ রইল। এবারে ধর এখান থেকে কোনো ক্যাবিনেট পালিয়ে গেছে কোথাও ঘুরতে, তখন কে আসবে? রাজ্যমন্ত্রীর একটা স্বতন্ত্র পদ থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে। রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকে। রাজ্যমন্ত্রীর কী থাকে? স্বতন্ত্র পদ থাকে। রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ আসবে। সেম কন্ডিশন তোমার বাড়িতে হয়, আগের দিনও বলে দিয়েছি আমি, তাই তো? তোমার বাড়িতে তোমার মা কোন মন্ত্রী? ক্যাবিনেট। তোমার বাবা কোনো ডিসিশন নিতে গেলে কে ডিসিশন নেয়? মা। বাবা বলছে এটা ভালো হবে, কি এটা ভালো হয়? কালী ঠাকুর দেখেছো? দেখবে কালী ঠাকুর, বাস তোমার বাবা চুপ। কি? রাজ্যমন্ত্রী। আমাদের এখানেও আছে এডুকেশন মিনিস্টার হচ্ছে কে? এখন প্রহ্লাদ হচ্ছে, আগে ছিল ধর্মেন্দ্র প্রধান। রাজ্যমন্ত্রী আছে আমাদেরকে সুকান্ত মজুমদার। এডুকেশনের রাজ্যমন্ত্রীকে হ্যাঁ প্রতিমন্ত্রীকেই বলে, রাজ্য প্রতিমন্ত্রী বলা হয়, রাজ্য প্রতিমন্ত্রী। বোঝা গেছে তো? সুকান্ত মজুমদার আছে তো এডুকেশনে। যখন দেখবি ক্যাবিনেটে কেউ থাকেনি, ধর্মেন্দ্র প্রধান ছিল না এতদিন, ধর্মেন্দ্র প্রধান ছিল, থাকেনি, তখন কে বিল পাস করায়? উঠে কে? শিক্ষা ব্যাপারে এ নিয়ে বা যে কেউ পাস করতে পারে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো? তাহলে তোমার বাড়িতে তোমার মা কি? তোমার বাবা আর তুমি? তুমি কি? তোমার মা ঘুরতে চলে গেছে, তোমার মা মামা বাড়ি চলে গেছে। বাবা কি? রাজ্যমন্ত্রী থেকে স্বতন্ত্র পদ পেয়ে গেল, ক্যাবিনেট হয়ে গেল। তখন তুমি বলছো বাবা এটা করো, 2 থাপ্পড় জানো, তোর মাকে বলবি তোর মা এলে এখন আমি রাজা, বলছে 2 দিন জিলে আপনার জিন্দগি, তাই তো? হ্যাঁ, বেশি দিন তোমাদের আর বাকি নেই। বোঝা গেছে না যায়নি? বেশি দিন তোমাদের আর বাকি নেই। চাকরি বাকরি নিয়ে নাও, তোমাদেরও আসবে, তোমরাও একদিন না একদিন রাজ্য প্রতিমন্ত্রী হবে। ক্যাবিনেট কে হবে তখন? হ্যাঁ বাবা, পৃথিবী গোল, ওভাবেই ঘুরতে হবে তোমাকে। দেখা কারো সঙ্গে কখনো মাঝে মাঝে হয়ে যাবে, কিন্তু ঘুরতে তোমাকে ঠিক ওভাবেই হবে। রাজ্যমন্ত্রী হবে তুমি। কথা চলে গেছে, বলছে 2 ঘন্টা আগে বাড়াও না, ছেড়ে দিয়ে আসবো, দরকার হয় 5 দিন আরও থাকো, বলে আজকে ঘর যাব,
আর দুদিন থাকলে হয়নি? বাবা মাকে একটু ভালো করে দেখাশোনা করো না। কারণ কি, রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ তুমি পেয়েছো, বলছে আপ জিলে আপনার জিন্দেগি, দু হাত তুলে বলছো যা আছে যেদিকে সেদিকে করে খাওয়াতে রয়েছে। এসে দেখছে হায়, সে যে জায়গায় জিনিস রাখে সে জায়গায় জিনিস নেই। আর তোমাদের যে বিসলারি ডিব্বা হবে, সন্তান জন্মগ্রহণ করবে, সে কি হবে? তার কথা শুনবে কেউ? তোমাদের কথা এখন তোমাদের বাবা মা শুনে? তোমরা কিছু বলে এইটা করো না, যা পড়বি, যা চুপচাপ পড়বি, যা। তো আমার কথা শুনেনি, আমি একটা ভালো উপদেশ দিলাম শুনেনি, শুনে তুমি কি? তার মানে এক্সট্রা একটা পদ আসছে, রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। এবারে বলো, সে মন্ত্রী পরিষদে থাকবে না থাকবে নি? থাকবে। মন্ত্রিমণ্ডলে থাকবে না থাকবে নি? মন্ত্রিমণ্ডলেও থাকবে। কারণ কি, স্বতন্ত্র পদ মানে ক্যাবিনেট হচ্ছে তো, যখন ওই ক্যাবিনেট মিনিস্টার থাকবে নি তখন কোথায় যাবে? কারণ ডিসিশন সব তৈরি হয় কোথায়? ডিসিশন দেয় কে? ফাইনাল ডিসিশন করে কে? ডিসিশন নেয় কে? কোনো কাজ হবে, কিভাবে কাজ হবে তার খসড়া তৈরি করে কে? অ্যাপ্রুভ করে কে? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে? এনি ডাউট? নো ডাউট? এগাবো? হ্যাঁ, তার মানে এর প্রধান কে হচ্ছে? প্রধানমন্ত্রী। এই মন্ত্রী পরিষদের প্রধান কে হচ্ছে? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর কীভাবে, কোনো না কোনো উপায় আছে তো নিয়োগ করার। কোন উপায় আছে প্রধানমন্ত্রী নিয়োগ করার? দেখো, এটা ক্লিয়ার হয়েছে তো? প্রধানমন্ত্রীর কোন উপায় রয়েছে নিয়োগ করার? প্রধানমন্ত্রী দেখো, লোকসভা হয় রাজ্যসভা হয়, লোকসভা হয় রাজ্যসভা হয়, লোকসভা হয় রাজ্যসভা হয়, তাই তো? প্রধানমন্ত্রী কোথা থেকে আসবে? যখন ভোট হয়ে যাবে, লোকসভার ভোট হয়ে যাবে, যখন লোকসভার কী হয়ে যাবে? ভোট হয়ে যাবে। লোকসভার ভোট হয়ে গেলে যে দল বহুমত আনবে, যে দল বহুমত মানে 50%, 50%-এর বেশি, 50% ভোট নিয়ে চলে আসবে, যে দল কি করবে? বহুমত নিয়ে চলে আসবে। বোঝা গেছে তো? যে দল কি করবে? বহুমত নিয়ে চলে আসবে, তার একজন লিডার হবে, তার একজন কি হবে? তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে, যে তুমি হচ্ছে কি হয়ে যাও, হ্যাঁ তুমি একজন কি হয়ে যাও? তুমি হয়ে যাও গাধা মন্ত্রী। কি হয়ে যাবে? প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাই তো? তার মধ্যে তুমি হয়ে যাও প্রধান, সে প্রধানমন্ত্রী হয়ে গেলে এবারে তার খেলা আসবে। মন্ত্রী পরিষদের যতজন আছে কে নিয়োগ করবে? মন্ত্রী পরিষদে যতজন আছে কে নিয়োগ করবে? হ্যাঁ, কে নিয়োগ করবে? কে নিয়োগ করবে? হ্যাঁ, কে নিয়োগ করবে? রাষ্ট্রপতি। নিয়োগ কে করবে? রাষ্ট্র। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তার মানে প্রধানমন্ত্রী নির্বাচন হতে গেলে, এবারে প্রধানমন্ত্রী ধরো যে কাউকে প্রধানমন্ত্রী করতে পারি, কোনো অসুবিধা নেই, সে ভোটে লড়ুক বা না লড়ুক। ভারতে আছে, সে ভোটে লড়ুক বা না লড়ুক, তাকে কি করে দিতে পারি? তুমি প্রধানমন্ত্রী, যাও প্রধানমন্ত্রী, তুমি বানিয়ে দিতে পারি। কিন্তু তাকে 6 মাসের মধ্যে হয় লোকসভা না হয় রাজ্যসভা থেকে জিতে আসতে হবে। রাজ্যের ক্ষেত্রেও সেম, রাজ্যের ক্ষেত্রেও সেম। আমাদের সেম কন্ডিশন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, 2021 প্রধানমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা থেকে আমাদের মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী হয়েছিল তো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তারপরে হয়েছিল তো। তারপরে তো ভবানীপুরে গিয়ে তার যেটা একদম সিকিউর সিট আছে, এই জন্য দেখবে কোথাও কেউ না কেউ দুটো সিটে লড়ে হেরে যাওয়ার ভয়। 2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটো লোকসভা থেকে লড়ছিল, ওয়ানাড আর হচ্ছে আমেঠি। স্মৃতি ইরানি আমেঠি থেকে হারিয়ে দিয়েছিল, তাই তো? 2024 সালেও দুটো থেকে লড়ছে। ওয়ানাড থেকে কী হয়েছিল? সংসদ হয়েছিল। ক্লিয়ার? ওয়ানাড থেকে কী হয়েছিল? সংসদ হয়েছিল। এবারে এখানে কী হয়েছে জানিস তো? এবারে 2024 সালে
রাহুল গান্ধী দুটো জায়গা থেকে লড়ছে, আমেঠি আর ওয়ায়নাড থেকে, দুটো জায়গায় জিতেছে। আমেঠি রেখে দিয়েছে, ইউপিকে আমেঠি রেখে দিয়েছে, কী ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কী ছেড়ে দিয়েছে তোর বল? ওয়ায়নাড ছেড়ে দিয়েছে, বোঝা গেছে তো? তার মানে এই যে প্রধানমন্ত্রী নিয়োগ হচ্ছে, প্রধানমন্ত্রী প্রথমে কী হবে? যাদের বেশি সিট আছে তারা হচ্ছে প্রধানমন্ত্রী হবে। তারা কী হবে? প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী করে দেয়, তাদের মধ্যে প্রধানমন্ত্রী একজন হলে এবারে সে হচ্ছে পরামর্শ দেবে কাকে রাখতে হবে, কাকে না রাখতে হবে, কাকে বাদ দিতে হবে, কে থাকবে কে থাকবে নি, কাকে ট্রান্সফার করবো, কী করবো, সব কিছু কে করবে? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। তুই ভালো করে লক্ষ্য কর, এখানে কথা ক্যাবিনেট বিভাগ 50টা বিভাগ আছে। 50টা বিভাগ মানে কি? 50টা মন্ত্রী ক্যাবিনেটে, তার সঙ্গে রাজ্যমন্ত্রী, উপমন্ত্রী, 150টা মন্ত্রী। সব যদি মন্ত্রী হয়ে যায়, এমএলএ এমপি হবে কি? এই জন্য করা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে মন্ত্রী পরিষদ যাই হোক না কেন, যতই তৈরি করো, লোকসভার 15% বেশি হবে না। লোকসভার কত? লোকসভার 15% বেশি যেন না হয়। লোকসভার কত পার্সেন্ট? লোকসভার কত পার্সেন্ট? লোকসভার কত পার্সেন্ট? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? হ্যাঁ, লোকসভার কত পার্সেন্ট? 15%। তাহলে মন্ত্রী পরিষদ, মন্ত্রিমণ্ডল কত হবে জানার দরকার নেই, কিন্তু মন্ত্রী পরিষদ কত হতে হবে? হ্যাঁ, কত হতে হবে? লোকসভার 15%। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, এবারে দেখো, ভালো করে দেখো এবারে। লোকসভা হয়ে গেছে, লোকসভা হয়ে গেছে তো, একদম ক্লিয়ার হয়েছে তো। তাহলে প্রধানমন্ত্রী কাদেরকে নিয়োগ করছে? অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করবে। মাঝে মাঝে কী হয় জানিস তো, মন্ত্রী খুঁজে পায়নি, শুধু ক্যাবিনেট মিনিস্টার বলে দিয়ে ছেড়ে দেয়, শপথ লিপি দেয়। শপথ তো শুধু মন্ত্রীদের কথা বলে শপথ লিপি দেয়। কী হয় দেখ, 2024 সালে শুধু ক্যাবিনেট মিনিস্টারদের মন্ত্রীদের শুধু বলে যে কার কোন মন্ত্রী তো নয়, আমার মন্ত্রিসভায় এই মন্ত্রী থাকবে বলে দিয়ে শপথ লিখে দিয়েছিল। হ্যাঁ, মন্ত্রিত্ব ডিসকাশন পরে হয়েছিল, বলছে মন্ত্রীদের ভাগ পরে হবে, আগে শুধু মন্ত্রী বলেছে এরা মন্ত্রী হবে। কারণ যারা শপথ নেয় তারা ওই পদের শপথ নেয় না, যে কোন ডিপার্টমেন্ট পাবে তার শপথ নেয় না, মন্ত্রিত্বর শপথ নেয় আর গোপনীয়তার শপথ নেয়। অর্থাৎ আমরা এই জিনিসটা কখনোই বাইরে প্রকাশ করব না। ধর এইবারে দেখ, ভালো করে শোন, ধর কোথাও রেলপথ হবে, কোথাও কী হবে? রেলপথ হবে। রেল মিনিস্টার কে? অশ্বিনী বৈষ্ণব। কে? অশ্বিনী বৈষ্ণব রেল তৈরি করতেছে। কার লিছে? গোপনীয়তা। ওটা কোথা দিক দিয়ে যাবে, কী দিক দিয়ে যাবে কেউ বলে না বাইরে, কিন্তু গোপনীয়তা তো সবার কাছে। নিজের কাছে কিসের গোপনীয়তা? ওই পাড় বরাবর যত জমি থাকে সব কিনে রেখে দেয় কারা? বলছে গোপনীয়তা তো পাবলিকের কাছে, গোপনীয়তা কি আমার কাছে? পুরো জমি কিনে রেখে দেয়। এরকম একটা এয়ারপোর্ট তৈরি হওয়ার সময় সেখানে 18,000 একর জমি হচ্ছে নেতারা কিনে রেখে দিয়েছিল। বুঝতে পারছিস তো? 18,000 একর জমি কিনে রেখে দিয়েছিল। গোপনীয়তা কার কাছে? নিজের কাছে কি গোপনীয়তা আছে? বোঝা গেছে তো? শপথ তো নিয়েছি গোপনীয়তার, আমার কাছে আবার কিছু, আমি তো শপথ নিচ্ছি, আমার কাছে কিসের গোপনীয়তা? ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? তার মানে নেতারা সব কিছু জানে। কি জানে? কোথায় কি হবে না হবে সেটা নেতারা জানে। আর ওই জায়গায় দেখবি যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ হবে প্রথম নেতা নিবে। প্রথম কে নেয়? নেতার জায়গায় জমি থাকে। অন্য কোনো কোম্পানির মাধ্যমে, শবদাহ কোম্পানি, কোনো কোম্পানির নাম শবদাহ কোম্পানি, তাই তো? হ্যাঁ, কুকুর বিজ্ঞাপন কোম্পানি, আর কোম্পানির নাম, তাই তো? দেখা যাবে
ষাঁড়কে চারা খাবা না কোম্পানি খুলে, এরকম খুলে কোম্পানি তৈরি করলে টাকা কোথায় যায় বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছো না মারুনু? ক্লিয়ার হয়েছে না হয়নি? পুরো প্রসেস পুরো একদম করা আছে। এগুলো বোঝা গেছে না যায়নি? লোকসভা বোঝা গেছে তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী বোঝা গেছে তো? প্রধানমন্ত্রী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী ক্লিয়ার একদম? কোনো ডাউট আছে প্রধানমন্ত্রী নিয়ে? প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এইসব কেসগুলো হয়। গোপনীয়তার কী নেই, শপথ নেই, এই জন্য ওরকম করে কী হয়েছিল, শপথ গ্রহণ করে দিয়েছিল। কী করেছিল? শপথ গ্রহণ করে দিয়েছিল। আমাদের এখানেও এবছর হয়েছিল সেম, যে সেখানে যা হচ্ছে এখানেও সেম। 2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। 4 তারিখ রেজাল্ট বেরিয়ে গেছে। 8 তারিখ সরকার গড়ার কথা। সরকার 5 জনকে ক্যাবিনেটের মূল মাথায় রেখে দিয়ে শপথ বাক্য পাঠ করে ছেড়ে দিয়েছিল। 1.5 মাস পরে শপথ গ্রহণ করা হয়েছে। ডিপার্টমেন্ট 1.5 মাস পরে ভাগ করা হয়েছে। হ্যাঁ, বোঝা গেছে তো? কারণ কি, গোপনীয়তার শপথ নেই। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এগাবো? এটুকু বোঝা আছে প্রধানমন্ত্রী? হ্যাঁ, প্রধানমন্ত্রী বোঝা আছে। এবার একটা কোশ্চেন বলো আমাকে, 74 নম্বরে কিসের আলোচনা আছে? মন্ত্রিমণ্ডলের আলোচনা 74-এ নেই। মন্ত্রিমণ্ডলের আলোচনা 74-এ নেই। মন্ত্রিমণ্ডলের আলোচনা রয়েছে 352 নম্বর আর্টিকেল। পড়ানো হয়ে গেছে তোমাদের? 352 নম্বরে লিখিত পরামর্শ চাইছো, মন্ত্রিমণ্ডলের অনুমতি সংসদ চাইতো। তো 352 কোথায় চর্চা রয়েছে? হ্যাঁ, 352 নম্বর আর্টিকেলে মন্ত্রী পরিষদের চর্চা। 74 প্রধানমন্ত্রীর চর্চা, অন্যান্য মন্ত্রীর নিযুক্তি, প্রধানমন্ত্রীর নিযুক্তি, প্রধানমন্ত্রী সংক্রান্ত যা আসবে 75 মেরে দিবি। নিযুক্ত সম্পত্তি যা আছে কেউ তাই 75। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে ধর, এই প্রধানমন্ত্রীর মন হলো আর আমি পড়াশোনা, আর আমি হচ্ছে কি চালাবো নি, দেশ চালাবো নি। আর আমি কি করবো নি, দেশ চালাবো নি। আমার আর ভালো লাগছে না দেশ চালাবো, ত্যাগপত্র দিয়ে দেবো। কী দিয়ে দেবো? ত্যাগপত্র দিয়ে দেবো। ত্যাগপত্র দিয়ে দিল। ত্যাগপত্র দিয়ে দিলে এদের কি হবে? কিছু মাথায় আসছে? শোনো, প্রধানমন্ত্রী যদি ত্যাগপত্র দিয়ে দেয় বা প্রধানমন্ত্রীকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রী, কারণ কি, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের হেড কে হয়? প্রধানমন্ত্রী। ওদেরকে নিয়োগ করেছিল কে? প্রধানমন্ত্রী। পরামর্শ দিয়েছিল, নিয়োগ করেছিল কে? রাষ্ট্রপতি। নিয়োগ করেছিল কে? করেছিল কে? পরামর্শ কে দিয়েছিল? হ্যাঁ, পরামর্শ কে দিয়েছিল? প্রধানমন্ত্রী। নিয়োগ করেছিল কে? পরামর্শ দিয়েছিল কে? এবারে বলো, আপ তেরা কেয়া হোগা কালিয়া, এদের কি হবে বলে তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী ধরো ত্যাগপত্র লিখেছে, এদের কি হবে? লোকসভা থাকবে না ভাঙবে? হ্যাঁ, কি হবে? লোকসভা থাকবে। লোকসভা থাকবে। কি থাকবে? লোকসভা থাকবে। মন্ত্রী পরিষদ ভেঙে যাবে। কি ভাঙবে? মন্ত্রী পরিষদ ভেঙে যাবে। এগুলোই কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় আসে। মন্ত্রী পরিষদ কি হবে? কারণ মন্ত্রী পরিষদের হেড কে হয়? লোকসভার হেড কিন্তু নয়। মন্ত্রী পরিষদের হেড কে হয়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি হবে? প্রধানমন্ত্রী যদি ইস্তফা দিয়ে দেয়, প্রধানমন্ত্রী যদি ত্যাগপত্র দিয়ে দেয়, প্রধানমন্ত্রীকে যদি বরখাস্ত করে দেওয়া হয়, প্রধানমন্ত্রী যদি মারা যায়, তাহলে এর যে মন্ত্রী পরিষদ থাকবে না থাকবে নি? থাকবে তো। মন্ত্রী পরিষদ থাকবে না, কি থাকবে? লোকসভা থাকবে। কি থাকবে? লোকসভা থাকবে। মন্ত্রী পরিষদ থাকবে। লোকসভা থাকবে। মন্ত্রী পরিষদ থাকবে। মন্ত্রী পরিষদ থাকবে না থাকবে নি? লোকসভা থাকবে না থাকবে নি? মন্ত্রী পরিষদ, লোকসভা, মন্ত্রী পরিষদ থাকবে না। কারণ কি, দেখো, মন্ত্রী পরিষদ সবাই, প্রধানমন্ত্রী সবাইকে নিয়োগ করেছিল। হ্যাঁ,
কারণ লোকসভাতে লোকসভাকে তো 5 বছরের জন্য। লোকসভা কখন ভঙ্গ হবে? মেজরিটি চলে গেলে। যখন মেজরিটি যাবে তখনই লোকসভা ভঙ্গ হবে, আদারওয়াইজ লোকসভা ভঙ্গ হবে। তখন কি হবে? যার মেজরিটি আছে তাকে রাষ্ট্রপতি ডাকবে, বলবে তুমি মেজরিটি দেখিয়ে তুমি কি করো, প্রধানমন্ত্রী আবার নির্বাচন করো। প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী এলে সে আবার তার পরামর্শে প্রত্যেকে নিয়োগ, হয়তো বা পুরো হুবহু যারা ছিল মন্ত্রিপরিষদে তারাও চলে আসতে পারে, বা কিছু পরিবর্তন হয়ে আসতে পারে, বা সম্পূর্ণ পরিবর্তন হয়ে আসতে পারে, কিন্তু লোক নতুনভাবে আসতে হবে। যেই আসুন না কেন কীভাবে আসতে হবে? নতুনভাবে আসতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে প্রধানমন্ত্রী যদি বরখাস্ত করে দেওয়া হয়, মৃত্যু হয়, মারা যায়, তাহলে কি হবে? লোকসভা কে চালাবে? লোকসভা থাকবে, কিন্তু কি ভঙ্গ হয়ে যাবে? মন্ত্রিপরিষদ। কারণ মন্ত্রিপরিষদের নির্বাচন, মন্ত্রিপরিষদকে কী করেছিল? নিয়োগ করেছিল কে? রাষ্ট্রপতি। কার পরামর্শে? পরামর্শ প্রধানমন্ত্রী ছিল। এই জন্য প্রধানমন্ত্রিত্ব চলে গেলে মন্ত্রিপরিষদ থাকবে না, নতুন প্রধানমন্ত্রী আসতে হবে, আবার কী আসতে হবে? নতুন মন্ত্রিপরিষদ আসতে হবে, কিন্তু লোকসভা থাকবে। কারণ লোকসভা যতক্ষণ না মেজরিটি যায় ততক্ষণ লোকসভা ভঙ্গ করা যায় না। ক্লিয়ার হয়েছে না হয়নি?